আপনারা ইতিমধ্যে দেখেছেন কনসিডারেশন ক্যাম্পেইন গোলের মাঝে আমরা কিন্তু 3 ধরনের ক্যাম্পেইন তৈরি করতে পারি: ওয়েবসাইট ভিজিট, এঙ্গেজমেন্ট এবং ভিডিও ভিউজ। ওয়েবসাইট ভিজিট এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। এখন আমরা ভিডিও ভিউজ নামে একটা ক্যাম্পেইন তৈরি করব। আপনি যদি আপনার কোম্পানির ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা কোম্পানি কোনো প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা চালাতে পারেন। তাহলে কিভাবে আমরা ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা রান করতে পারি সেটি এখন আমরা দেখব। নর্মালি আপনারা দেখেছেন আমি কিন্তু একটি কনসিডারেশন ক্যাম্পেইন গ্রুপ নামে ক্যাম্পেইন গ্রুপ তৈরি করেছিলাম। এই ক্যাম্পেইন গ্রুপের মাঝে আমার অলরেডি 2টা ক্যাম্পেইন আছে। আপনারা দেখেছেন ওয়েবসাইট ভিজিট ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ফলোয়ার ক্যাম্পেইন নামে 2টা ক্যাম্পেইন আমরা তৈরি করেছি। নতুন আমরা আরেকটা ক্যাম্পেইন তৈরি করব, যেটা হচ্ছে ভিডিও ভিউজের জন্য। তাহলে নর্মালি আপনাকে কি করতে হবে, ক্রিয়েট ক্যাম্পেইন, অর্থাৎ নতুন কোনো ক্যাম্পেইন আমি এই ক্যাম্পেইন গ্রুপের মাঝে ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে ক্রিয়েট ক্যাম্পেইন দিলাম। এখন আপনাকে ক্যাম্পেইনের নেম কিন্তু দিতে হবে। এই ক্যাম্পেইনটা কি হবে, আমার ক্যাম্পেইনটা হবে ভিডিও ভিউজ নামে ক্যাম্পেইন হবে। তাহলে আমি ক্যাম্পেইনের নামটা দিয়ে দিই ভিডিও ভিউজ ফর মাই কোম্পানি। আমার কোম্পানির জন্য ভিডিও ভিউজ নামে একটা ক্যাম্পেইন তৈরি হবে এবং এই ক্যাম্পেইনের ডেটটা হবে 12/30/2020 থেকে আমার ক্যাম্পেইনটা চলবে 10/1/2021 সাল পর্যন্ত আমার ক্যাম্পেইনটা চলবে। অর্থাৎ প্রায় 12 দিনের জন্য আমার এই ক্যাম্পেইনটা রান হবে। আমি ক্যাম্পেইনের ডেটটা এখানে দিয়ে দিলাম। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা কিন্তু অবজেক্টিভ সিলেকশন এখন কি করব, ভিডিও ভিউজ নামে একটি ক্যাম্পেইন তৈরি করব। আমি ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা কখন তৈরি করব, আই ওয়ান্ট মোর পিপল টু ওয়াচ মাই ভিডিও, মানে আমি আমার এই ভিডিওটা যদি বেশি মানুষের কাছে দেখাতে চাই, তখনই কিন্তু আপনি ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা শেয়ার করবেন। শেয়ার ইওর ভিডিও উইথ মোর পিপল, অর্থাৎ অনেকগুলো পিপুলের কাছে আমি আমার ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি। ভিডিও ভিউজ আমি নর্মালি সিলেক্ট করলাম। এই পার্টগুলো আমি আপনাদের এর আগেও দেখিয়েছি। আমি যদি এখান থেকে আমার অডিয়েন্স আগে সেভ করা ছিল, আমার অডিয়েন্সটা আমি যদি অডিয়েন্সটা সিলেক্ট করি, তাহলে কিন্তু আমার অডিয়েন্সটা ক্রিয়েট হয়ে গেল। অর্থাৎ এই যে আমার অডিয়েন্স, এই অডিয়েন্সের জন্য আমি টার্গেট অডিয়েন্স কতটুকু পাচ্ছি, আমি 30 ডেজের জন্য চালালে আমার কত স্পেন্ড হতে পারে। এখানে কিন্তু আপনি ভিটিআর দেখতে পাচ্ছেন, এত থেকে এত % পর্যন্ত আপনার ভিটিআর। 30 দিনে আপনার ভিডিও ভিউজ হইতে পারে 14,000 থেকে 34,000 পর্যন্ত। নর্মালি আপনি এই রেজাল্টটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি নিচের অপশনে যাই, আমরা অলরেডি টার্গেটিংটা সিলেক্ট করেছি। আপনি এখানে অ্যাড ফরম্যাটে দেখতে পাচ্ছেন যে অ্যাড ফরম্যাটে অনলি শুধু কিন্তু আপনি ভিডিও অ্যাডই দেখতে পাচ্ছেন, আদার্স কোনো অ্যাড কিন্তু দেখতে পাচ্ছেন না। আপনি যদি নর্মালি অন্য কোনো ক্যাম্পেইন রান করেন, যেমন ধরেন আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করেন বা ওয়েবসাইট ভিজিটের জন্য ক্যাম্পেইন রান করেন, আপনি কিন্তু তখনও কিন্তু ভিডিও অ্যাড রান করতে পারবেন। আপনি কিন্তু তখনও অ্যাড ফরম্যাটের মাঝে দেখেছিলেন যে ভিডিও অ্যাড ফরম্যাটটা, ভিডিও অ্যাডটা আছে। কিন্তু যখন আপনি স্পেসিফিকভাবে ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা চালাবেন, তখন আপনার অ্যাড ফরম্যাট শুধুমাত্র একটাই থাকবে। আপনি দেখতেই পাচ্ছেন আদার কোনো অ্যাড ফরম্যাট কিন্তু নাই। অর্থাৎ আমি যদি চাই সিঙ্গেল ইমেজ বা ক্যারোসেল ইমেজের কোনো অ্যাড রান করাতে, তাহলে কিন্তু আমি রান করাতে পারবো না। আমাকে এখানে শুধুমাত্র ভিডিও অ্যাডই রান করাতে হবে। এই কারণে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন শুধু ভিডিও অ্যাডই দেখতে পাচ্ছেন। তাহলে আমার সিলেক্ট করাই থাকবে ভিডিও অ্যাড। আপনি যদি প্লেসমেন্টটা সিলেক্ট করতে চান, আমি এটাতে সিলেক্ট করে রাখছি। আমি আমার বাজেটটা লাইফ টাইম বাজেট সেট করতে চাচ্ছি। আমি লাইফ টাইম বাজেট যদি এখানে $300 দিয়ে দিই, আমার লাইফ টাইম বাজেট হবে $300। আমার ক্যাম্পেইনের ডেট হবে, আমি দিয়েছিলাম 30 তারিখ থেকে, আমার চলবে হচ্ছে 2021 সালের 10 তারিখ পর্যন্ত। ওকে, আমার ক্যাম্পেইন ডেটটা হয়ে গেল। তাহলে আমার 12 দিনের জন্য ক্যাম্পেইনটা চলবে। আমি $300 স্পেন্ড করব আমার এই ক্যাম্পেইনের জন্য। আপনি এখানে বিডিং সেকশনেও কিন্তু অপটিমাইজেশন গোল, আপনি ভিডিও ভিউজটা চেঞ্জ করতে পারছেন। আপনি যদি চান ইমপ্রেশন আকারে দিব, তাহলে কিন্তু আপনি ইমপ্রেশন দিতে পারবেন। আর ভিডিও ভিউজটা তখনই কাউন্ট হবে যখনই আপনার ভিডিওটা 2 সেকেন্ডের উপরে কেউ দেখবে, তখনই কিন্তু আপনার ভিডিও ভিউজটা কাউন্ট হবে। কিন্তু আপনি যদি চান ইমপ্রেশন, অর্থাৎ একটা ভিডিও যদি একজনের সামনে আসে তখন একটা ইমপ্রেশন আকারে দিতে চান, তাহলে কিন্তু আপনি ইমপ্রেশন আকারে দিতে পারেন। সো আমরা এখন ভিডিও ভিউ আকারে দিচ্ছি। আমরা ম্যানুয়াল ম্যাক্সিমাম ডেলিভারি অটোমেটেড অবশ্যই ইউজ করব না। আমরা যদি ম্যানুয়াল বিডিং থাকে, তাহলে ম্যানুয়াল বিডিং দেওয়ার
আমরা ট্রাই করব। ভিডিও ভিউজটা যেহেতু 1000 ভিডিও ভিউজের জন্য আপনার কাউন্ট হবে, তাহলে আমার এখানে দেখাচ্ছি যে সিমিলার অ্যাডভার্টাইজার আর বিডিং 7 সেন্ট থেকে 14 সেন্ট পার ভিডিও ভিউসের জন্য তারা স্পেন্ড করে থাকে। তাহলে আমি দেখি যে আমি এখান থেকে কম করতে পারি কিনা, আমি 4 সেন্ট দিলে করতে পারি কিনা, না আমাকে মিনিমাম 7 সেন্টই দিতে হবে। তাহলে আমি 7 সেন্ট আমার পার ভিডিও ভিউসের জন্য স্পেন্ড করতে চাচ্ছি। আপনি যদি চান কনভার্সন ট্র্যাকিংটা অ্যাড করবেন, তাহলে কনভার্সন ট্র্যাকিং আপনি নর্মালি অ্যাড করতে পারবেন। আমরা নর্মালি আমাদের এই ক্যাম্পেইনটা সেট করতে চাচ্ছি বা আমাদের এই ক্যাম্পেইনটা সেভ দিতে চাচ্ছি। আমি যদি নেক্সট বাটনে যাই সেভ দিয়ে, তাহলে কিন্তু আমি আমার ক্যাম্পেইনটা সেভ করে ফেললাম। আমার ক্যাম্পেইনের সেটআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কিন্তু আমাকে স্পন্সর ভিডিও, আপনাকে এখানে কি করতে বলতেছে যে নিউ অ্যাড, একটা অ্যাড ক্রিয়েট করতে বলতেছে, বা আপনি যদি চান ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট, অর্থাৎ আপনি যদি আপনার কোম্পানি বিজনেস পেজে অলরেডি কোনো ভিডিও আপলোড করে থাকেন, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটাও কিন্তু আপনি স্পন্সর করতে পারবেন বা সেই ভিডিওর জন্য আপনি কিন্তু ক্যাম্পেইন রান করতে পারবেন। যেমন ধরেন আমি আমার কোম্পানি পেজে একটা ভিডিও অ্যাড করেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, যে এই ভিডিওটা আমি অ্যাড করে দেখিয়েছি যে অ্যাবাউট মি অ্যান্ড মাই কোম্পানি, আমি এবং আমার কোম্পানি সম্পর্কে একটা ভিডিও আমি অ্যাড করেছি। সেই ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, এই ভিডিওর উপরেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্পন্সর নাও। অর্থাৎ আমি যদি স্পন্সর নাওতে ক্লিক করি, তাহলে কিন্তু আমি ক্যাম্পেইনে চলে যাচ্ছি। অর্থাৎ আপনি যদি চান এক্সিস্টিং কোনো ভিডিও বা এক্সিস্টিং কোনো কন্টেন্ট ইউজ করতে, তখন আপনাকে ব্রাউজে ক্লিক করে এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার এক্সিস্টিং একটা ভিডিও কিন্তু দেখতে পাচ্ছে। অর্থাৎ এই এক্সিস্টিং ভিডিওর জন্য কিন্তু আমি ক্যাম্পেইন রান করতে পারি। তাহলে আমি যদি এক্সিস্টিং ভিডিওর জন্য ক্যাম্পেইন রান করতে চাই, আপনাকে নর্মালি সিলেক্ট করতে হবে এবং স্পন্সর নাওতে ক্লিক করতে হবে। স্পন্সর নাওতে ক্লিক করলেই কিন্তু আপনার এই ভিডিওটা অ্যাড হয়ে গেল। তাহলে আমার কিন্তু নর্মালি নিউ অ্যাড কিন্তু তৈরি করিনি, আমার এক্সিস্টিং যে ভিডিওটা ছিল সেই ভিডিওটা দিয়েই কিন্তু আমি একটা ভিডিও অ্যাড তৈরি করতে পারলাম। আপনি এখান থেকে নর্মালি যদি চান প্রিভিউ দেখবেন, তাহলে কিন্তু আপনি প্রিভিউ দেখতে পাচ্ছেন যে আপনি ডেস্কটপে এরকম আকারে দেখবেন, আপনি ল্যাপটপে কীরকম দেখবেন বা মোবাইলে কীরকম দেখবেন। মোবাইলে আমরা এইরকম আকারে দেখব, মোবাইলে ভিডিওটা আমরা এরকম আকারে দেখব। সো আপনি কিন্তু আপনার প্রিভিউটা দেখতে পাচ্ছেন নর্মালি। তাহলে আমার এখান থেকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন, বা আপনি যদি এডিট করতে চান আপনি তাও কিন্তু এডিট করতে পারবেন। তাহলে আমি যদি এই ভিডিও সম্পর্কে এডিট করতে চাই, তাহলে আমার ইন্ট্রো টেক্সট যদি আমি কোনো কিছু দিতে চাই সেটা দিতে পারবো। আমার ভিডিওর হেডলাইন দেওয়া আছে অলরেডি, ডেস্টিনেশন ইউআরএল, অর্থাৎ আমার ডেস্টিনেশন ইউআরএলটা কিন্তু দেওয়া নেই। আমি যদি আমার ডেস্টিনেশন ইউআরএলটা, আমার কোম্পানির ডেস্টিনেশন ইউআরএলটা দিই, তাহলে কিন্তু আমার কোম্পানির ডেস্টিনেশন ইউআরএল আমি চাইলেই কিন্তু নিয়ে যেতে পারবো। তাহলে আমার কোম্পানির ডেস্টিনেশন ইউআরএল, এবং এখানে যদি আমি কল টু অ্যাকশন বাটন দিই, আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কল টু অ্যাকশন বাটন আছে। সো আপনি চাইলে যে কোনো ধরনের কল টু অ্যাকশন বাটন দিতে পারেন। তাহলে আমি আমার এটার জন্য দিব রেজিস্ট্রেশন কল টু অ্যাকশন বাটন। অর্থাৎ এখানে আপনি ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, আমার ওয়েবসাইটে যে তারা রেজিস্ট্রেশন করবে। তাহলে আমি যদি সেভ দেই, কনফার্ম করি, আমি যদি সেভ দিই, তাহলে কিন্তু আমার ভিডিও অ্যাডটা কিন্তু নর্মালি ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আপনি সেভ এবং এক্সিট দেন, তাহলে কিন্তু আপনার সেভ অবস্থায় থাকবে, এবং আপনি যে নেক্সট বাটনে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি ওভারভিউ দেখতে পারবেন, এবং ওভারভিউ দেখার পরে আপনি কিন্তু আপনার ক্যাম্পেইনটা রান করতে পারবেন। তাহলে আমি নেক্সট বাটনে ক্লিক করছি, আমি আমার ক্যাম্পেইনের ফুল ওভারভিউটা দেখতে পাচ্ছি, এবং আমি যদি লঞ্চ বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার ক্যাম্পেইনটা লঞ্চ হয়ে যাবে। অর্থাৎ এই যে গ্রেট নিউজ, ইউ হ্যাভ সাকসেসফুলি লঞ্চ ইউর ক্যাম্পেইন, আমি আমার ক্যাম্পেইনটা লঞ্চ করেছি। অর্থাৎ আমি এখন একটি ভিডিও ভিউজ ক্যাম্পেইন প্রপারলি রান করতে পারলাম। ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা রান করেছি, আমার কোম্পানি পেজে অলরেডি ভিডিও ছিল, সেই ভিডিওটা দেখিয়ে দিয়ে আমি কিন্তু আমার ক্যাম্পেইনটা রান করেছি। আমি যদি চাই আমার পিছি থেকে নতুন কোনো ভিডিও, অর্থাৎ একটা ভিডিও আপলোড দিয়ে ওইটার আমি ভিডিও ক্যাম্পেইন চালাবো, তাও কিন্তু আমি চালাতে পারবো। তাহলে আমি আপনাদের আরেকটা ক্যাম্পেইন, সেম আরেকটা ক্যাম্পেইন আমি যদি আপনাদের তৈরি করে দিই, তাহলে আমি সেমভাবে এই ক্যাম্পেইনটা যদি তৈরি করি, ভিডিও ভিউজ নামে ক্যাম্পেইন, ভিডিও ভিউজ, আমার এই ক্যাম্পেইনটা চলবে 30/12/2020 থেকে। আমি ধরলাম আমার এই ক্যাম্পেইনটা চলবে 5/1/2021 সাল পর্যন্ত আমার এই ক্যাম্পেইনটা চলবে। তাহলে এটার জন্য আমার কি ভিডিও ভিউজ হবে, এই জিনিসগুলো আমি আর ডিসকাস করব না।
আমি এখান থেকে আমার অডিয়েন্সটা সিলেক্ট করে দিই। আপনি নর্মালি দেখেন যে আমি যখন অডিয়েন্স সিলেক্ট না করছি তখন কিন্তু আমার অডিয়েন্স টার্গেটিং কিন্তু আপনি অনেক দেখতে পাচ্ছেন, কিন্তু আমি যখন স্পেসিফিক করে দিচ্ছি অডিয়েন্স টার্গেটিং তখনই কিন্তু আমার এখানে অডিয়েন্স টার্গেটিংটা কিন্তু কমে যাচ্ছে। ওকে, আমার এভরিথিং ঠিক থাকলো, এভরিথিং ঠিক থাকবে। আমি এখানে চাচ্ছি যে পার ডেতে না দিয়ে লাইফ টাইম বাজেট দিতে। তাহলে আমি যদি লাইফ টাইম বাজেট এটার জন্য $200 দিই এবং আমার ক্যাম্পেইনটা রান হবে 30 তারিখ থেকে আগামী বছরের 5 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 দিনের জন্য ক্যাম্পেইনটা রান হবে $200 দিয়ে। আমার এভরিথিং ঠিক থাকবে। আমার ম্যানুয়াল ভিডিও ভিউজ দিব, আমার ভিডিও ভিউজ এটা হবে। আমি যদি এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্যাম্পেইনটা তৈরি করতে পারবো, আমার নতুন আর একটা ভিডিও অ্যাড তৈরি করতে পারবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন স্পন্সর ভিডিও অ্যাড তৈরি করতে চাচ্ছি। আমরা অলরেডি এক্সিস্টিং কন্টেন্ট দিয়ে আমাদের ভিডিও অ্যাডটা তৈরি করেছি। এখন আমরা আমাদের কম্পিউটারে যে ভিডিওটা আছে, অর্থাৎ আমরা স্পেসিফিক কোনো ভিডিও আমরা যদি চাই যে আমাদের বিজনেস পেজে ওই ভিডিওটা আপলোড হবে না, কিন্তু আমরা ওরকম কোনো ভিডিও দিয়ে আমাদের ক্যাম্পেইনটা রান করতে চাই, তখন কিন্তু আমরা নর্মালি ক্যাম্পেইন রান করতে পারবো। ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, আমি যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি তখন কিন্তু আপনি এই যে দেখেন এভরিথিং দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আপনি এই পাশে দেখতে পাচ্ছেন এভরিথিং ব্ল্যাঙ্ক, অর্থাৎ এভরিথিং ফাঁকা। আমাকে প্রথমে কি করতে হবে, ভিডিওটা আপলোড করতে হবে। তাহলে আপনি প্রথমে আমার ভিডিওটা দেখিয়ে দিই, আমার ভিডিওটা কোথায় আছে। আমি ভিডিও ক্যাম্পেইন রান করছি, অর্থাৎ এই ভিডিওটা আমি আমার ভিডিও ক্যাম্পেইনের জন্য এই ভিডিওটা আমি আপলোড দিচ্ছি আমার ভিডিও ক্যাম্পেইনটা রান করার জন্য। আমার ভিডিওটা আপলোড হচ্ছে, সাথে সাথে আপনাকে কিন্তু ইন্ট্রোডাক্টরি টেক্সট দিতে হবে, বা আপনি যদি এই অ্যাডের নাম দিতে চান সেটাও কিন্তু দিতে হবে। নেম দিস অ্যাড, আমি এই অ্যাডের নাম অবশ্যই দিয়ে দিই ভিডিও ভিউজ অ্যাড। এটা আমি দিয়ে দিলাম কি, ভিডিও ভিউজ অ্যাড দিয়ে দিলাম। আমার ইন্ট্রোডাক্টরি টেক্সট আপনি যা দিবেন তা কিন্তু আপনি দিতে পারবেন। এখানে আপনি হেডলাইন কি দিবেন সেটাও কিন্তু দিতে পারবেন। এখানে আমি বলেছিলাম কি অ্যাবাউট মি এবং অ্যাবাউট মাই কোম্পানি, তাহলে আমি বলে দিই অ্যাবাউট মি অ্যান্ড মাই কোম্পানি। এই যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট মি অ্যান্ড মাই কোম্পানি, আমি এবং আমার কোম্পানি সম্পর্কে। আমার ডেস্টিনেশন ইউআরএলটা যদি দিতে চাই, আমি আমার ডেস্টিনেশন ইউআরএলটা দিয়ে দিচ্ছি নর্মালি। এই জিনিসগুলো আমি আপনাদের দেখালাম। এখানে যদি আমি রেজিস্ট্রেশন বাটন দিতে চাই, রেজিস্ট্রেশন বাটন দিতে পারবো। আপনি যদি এখানে ইন্ট্রোতে কিছু লেখেন আপনাদের কোম্পানি সম্পর্কে, সেটা কিন্তু লিখতে পারবেন। তাহলে যদি আমার কোম্পানি সম্পর্কে এইটুকু লিখে দিই, এটা আমার উপরে শো করবে নর্মালি। ওকে, এরকম থাকবে। আমার ভিডিওটা চলবে, এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম বা হেডলাইন দিয়ে দিলাম, রেজিস্ট্রেশন নাও বাটন থাকবে। এখন আমি চাচ্ছি কি এই ভিডিও অ্যাডটা ক্রিয়েট করতে, তাহলে আপনি ক্রিয়েট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিও অ্যাডটা তৈরি হয়ে যাবে। আমার ভিডিও যেহেতু এটা একটা ভিডিওটা আপনার অবশ্যই আপলোড হইতে টাইম নেবে বা ভিডিওটা প্রসেস হইতে টাইম নেবে, কারণ নর্মালি ইমেজ অ্যাডের থেকে এই ভিডিওটা প্রায় 4 মিনিটস প্লাস, অর্থাৎ 4 মিনিটের বেশি আছে এই ভিডিওটা। বা আপনার ভিডিওটা যদি আরও বড় হয় তাহলে আরও একটু টাইম নেবে। আপনাকে কিন্তু ভিডিওটা প্রসেস হওয়া পর্যন্ত, আপলোড হওয়া পর্যন্ত আপনাকে কিন্তু ওয়েট করতে হবে। যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওটা কি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। আপনি নর্মালি এখান থেকে অ্যাজ ইউজুয়াল যখনই আপনার প্রসেসিংটা শেষ হবে তখন কিন্তু প্রিভিউ সেকশন বা আদার্স অপশনগুলো কিন্তু আপনার সামনে অ্যাভেলেবল হয়ে যাবে। অর্থাৎ ভিডিওটা প্রসেসিং হতে কিছু টাইম লাগবে। তাহলে আমি যদি এখন নেক্সট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্যাম্পেইনের ওভারভিউ সম্পর্কে দেখতে পাচ্ছি আমার ক্যাম্পেইনে কি কি আছে। এখন আপনি যদি লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার লঞ্চ ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কিন্তু অ্যাডটা তৈরি হয়ে গেল। আমি যে ভিডিও ভিউসের 2টা অ্যাড তৈরি করেছি সেই 2টা অ্যাড কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি আমার অ্যাকাউন্ট ম্যানেজারে যাই, এখানে আপনি দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টটা ছিল কি থিম শেপার অ্যাডস অ্যাকাউন্ট,
ক্যাম্পেইন গ্রুপটা ছিল কি কনসিডারেশন ক্যাম্পেইন গ্রুপ। এই ক্যাম্পেইন গ্রুপের মাঝে আমি কয়টা অ্যাড তৈরি করেছি, 4টা ক্যাম্পেইন কিন্তু তৈরি করেছি। প্রথমে আমরা ক্যাম্পেইন তৈরি করেছিলাম ওয়েবসাইট ভিজিট ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন তৈরি করেছিলাম, এঙ্গেজমেন্ট ফলোয়ার ক্যাম্পেইন তৈরি করেছিলাম, ভিডিও ভিউজ ফর মাই কোম্পানি, অর্থাৎ এটা আমরা এক্সিস্টিং ভিডিওর জন্য, অর্থাৎ আমার কোম্পানি পেজে অলরেডি ভিডিও আছে ওই ভিডিওর জন্য আমি ক্যাম্পেইনটা রান করেছিলাম। অনুরূপভাবে আর একটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন আমি রান করেছিলাম, যেটা কিনা আমি আমার পিসি থেকে স্পেসিফিক কোনো ভিডিও আপলোড দিয়ে সেটাকে আমি রান করেছিলাম। তাহলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এই যে আমি যে 2টা ক্যাম্পেইন রান করেছিলাম সেই 2টা ক্যাম্পেইন কিন্তু দেখতে পাচ্ছেন। যেমন আপনি যদি এই ক্যাম্পেইনটা দেখেন, এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের মাঝে এই ভিডিওটা আছে, এই যে এই ক্যাম্পেইনের ভিডিওটা ছিল এটা, যেটা আমরা এই ক্যাম্পেইনটা রান করেছিলাম, এটা ছিল এটা। আপনি যদি একটু ব্যাগে যান, আমি যদি কনসিডারেশন ক্যাম্পেইনে যাই, আমি যদি ব্যাগে যাই, ব্যাগে গেলে আমরা পরবর্তীতে আর একটা ভিডিও ভিউজ ক্যাম্পেইন তৈরি করেছিলাম। এই যে ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা তৈরি করেছিলাম, এই ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন স্ট্যাটাস প্রসেসিং, অর্থাৎ এটা প্রসেসিং চলতেছে, এটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। অনুরূপভাবে আপনি যদি এই অ্যাডটাতে যান, এই অ্যাডটাতে যাওয়ার পরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ইন রিভিউ। কারণ হলো এই ভিডিওটা আমার কিন্তু আগে আপলোড দেওয়া। আপনি যদি আমার এই কোম্পানি পেজে যান তাহলে আপনি দেখবেন এই ভিডিওটা আমি প্রায় 1 দিন 2 দিন আগে ভিডিওটা কি করেছে, আপলোড করেছে, অর্থাৎ এই ভিডিওটা আমি 6 ডে আগে আপলোড করেছে। তাহলে কি হয়েছে, আমার ভিডিওটা আপলোড হয়েছে, প্রসেসিং হয়েছে, এভরিথিং হয়েছে। এই কারণে কিন্তু আপনি এই ভিডিওর জন্য দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ইন রিভিউ। ক্রিয়েটিভ মানে কি, এটাই তো আমার অ্যাড, অর্থাৎ ক্রিয়েটিভটা ইন রিভিউতে আছে, কিন্তু আমি যেটা কম্পিউটার থেকে সিলেক্ট করে দিলাম সেই ভিডিওটা কিন্তু, সেই অ্যাডটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখনও প্রসেসিংয়ে আছে। আপনার প্রসেসিং হইতে কিছু টাইম লাগবে, কিন্তু এটা কিন্তু আপনার প্রসেসিং হয়ে যাবে। যখনই আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন এই ক্রিয়েটিভটাও কিন্তু ইন রিভিউতে চলে যাবে। যে আপনারা ভিডিও ক্যাম্পেইন, অর্থাৎ ভিডিও ভিউজ ক্যাম্পেইন বলেন বা আদার্স যে কোনো ভিডিও অ্যাড আপনারা রান করতে পারবেন। সেটা আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য তৈরি করতে পারেন, ওয়েবসাইট ভিজিটের জন্য, বা আপনার প্রোডাক্ট সেলের জন্য, কনভার্সনের জন্য, যে কোনো কিছুর জন্যই কিন্তু আপনারা ভিডিও অ্যাডটা রান করতে পারবেন। ভিডিও ভিউসে আমরা শুধুমাত্র ভিডিও অ্যাড রান করতে পারি, কিন্তু আপনি যদি ভিডিও অ্যাড রান করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটার জন্যই কিন্তু আপনি ভিডিও অ্যাড রান করতে পারেন। অর্থাৎ যে ক্যাম্পেইন গোলগুলো আপনার ভিডিও অ্যাড সাপোর্ট করে, আপনি কিন্তু চাইলেই ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য, ওয়েবসাইট ভিজিটের জন্যও কিন্তু আপনি ভিডিও ভিউজ ক্যাম্পেইনটা রান করতে পারবেন বা ভিডিও ভিউজ অ্যাডটা রান করতে পারেন। আশা করি আপনারা ভিডিও ভিউজ বা ভিডিও অ্যাড নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না। আপনারা যে কোনো ধরনের ভিডিও অ্যাডে রান করতে পারবেন। এই ভিডিওতে আমি এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।